যা করবেন তাই এটার প্রতিফল পাবেন। যে লোকটাকে আপনি গুলি করে হত্যা করলেন, আপনি কি জানেন ওই মা কত কষ্ট করতে হয়েছে সন্তানটার জন্য? আপনি গুলি করে মেরেছেন, কিন্তু আপনি যেদিন গুলি করেছেন সেই দিনে আপনি টড়ালেন। যে লোকটাকে গুলি করে মারলেন সেই বাড়ির আশেপাশে একটু ঘোরাফেরা করেন, মা কি আর্তনাদ, সন্তানদের কি আর্তনাদ, বুক ফোটা চিৎকার, বুক ফোটা কান্না। বউটা বিধবা হয়ে গেল, মাটা সন্তান হারা হয়ে গেল, সন্তানগুলো বাপ হারা হলো। এই যে কষ্টগুলো, এত কষ্ট যদি আপনি দিয়ে থাকেন, জুলুম যদি করে থাকেন, আল্লাহর কসম জুলুম দিয়ে শাসন টেকসই হয় না, ঠিক কিনা? একদিন আসে নাই, বহু কিছু হয়েছে, বহু কিছু। আল্লামা সাইদির মতো মানুষ কত বড় নিয়ামত এই জাতির জন্য। এত জনপ্রিয় মানুষ পৃথিবীতে নাই। প্রেজেন্ট ওয়ার্ল্ডে আল্লামা সাইদির যে জনপ্রিয়তা ছিল, এই জনপ্রিয় ব্যক্তি পৃথিবীতে খুব কম। যা শুধু ফাঁসির রায়কে কেন্দ্র করে 2012 সালে শতাধিক মুসলমান শাহাদাত বরণ করেছে। এই দেশে আরো কিছু নেতা তো মারা গেছে। নেতার জানাজায় 13 জন ছিল। 13 জন কয়জন? জানাজায় 13 জন। এই থামেন, আমার কথা সব শুধু আপনার ব্যাখ্যা দিবেন। হ্যাঁ, অনেক কিছু করেছে তারা। আমরা ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে, আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে হসপিটালে নিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যার সুষ্ঠু তদন্ত করে যারা হত্যার সঙ্গে জড়িত সকল খুনের বিচারের আগে আল্লামা সাইদির খুনের বিচার বাংলার জমিনে বাস্তবায়ন করতে হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আফগানিস্তান থেকে আসলাম, সব এরকমই মনে হচ্ছে। মাশাআল্লাহ। জি, আমি কি আলোচনা চালাবো? আমি ততক্ষণ ভাবছিলাম যে লোকজন কই, কিন্তু আমরা যে এরকম সালাকটা দেবো, টাইম মতো সব হাজির হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। শীতের তীব্রতা হঠাৎ করে আবার বাড়ছে না? মাঝখানে কমেছিল কি, আবার বেড়ে গেছে। আপ ডাউন হওয়াতে মানুষ অসুস্থ হয়ে পড়ছে, ঠান্ডা জড়িত কারণে বিভিন্ন রোগাক্রান্ত হচ্ছে। আল্লাহ তুমি সবাইকে শাফায়ে কামেলা আজেলা দান করো। অনেকে দোয়া চলছে। তাহলে আজকে একটা ওষুধ দিয়ে দিলাম, কিন্তু মনে আছে না আপনাদের? এগুলো ব্যবহার করবেন, সব ঠিক হয়ে যাবে, কিন্তু ভেজাল কিছু করা যাবে না। ভেজাল কিছু খাওয়া যাবে না, করা যাবে না। ভালো থাকতে হবে। আমরা বিবেকহীন হব না বিবেকবান হব? বিবেকবান। বিবেকহীন হওয়া যাবে না। বিবেকহীন বান্দা জান্নাত পাবে না। বিবেকহীন দুনিয়াতেও ঘৃণিত, আখিরাতেও ঘৃণিত। এই জন্য বিবেকবান হতে হবে, দিলটা নরম হতে হবে। আর দিলটা নরম হলে পরে তার চোখে পানি আসবে। অভিনয় করা যাবে না। অভিনয় আল্লাহ পাক পছন্দ করেন না। আল্লাহ বলছেন, বান্দারে তুই আমাকে ভালোবাসবি, তুই আমার জন্য 1 হাত আগাবি, আমি তোর জন্য 10 হাত আগাবো। তুই হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ায় যাবো রে বান্দা। মাফ করার জন্য কে আছেন? আসতে বলবেন না, কে আছেন? আল্লাহ এটা আমাকে মাফ করবেন, কিন্তু মাফ হওয়ার মতো, মাফ পাওয়ার মতো সেই ফরম্যাটে, সেই লেভেল আমাকে যেতে হবে। আমরা উলুল আলবাবদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, 9টা দিক যার মধ্যে পাওয়া যাবে সে হলো বিবেকবান। নাম্বার 1 হলো আল্লাযীনা ইউফুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক। নাম্বার 1 হলো যারা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার যারা ঠিক রাখবে। আল্লাহর সঙ্গে যে ওয়াদা করেছি, রূহের জগৎ, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু
বালা, কালি বালা, কলু বালা। আমি ওখানে তখনই নিয়ে করছি আজকে কলু বালা থেকে বলবো কালীবালা কিসের, এটার নাম দিয়ে দিলাম কলু বালা। কলু ওটা সেন্স হয়ে যাবে, সময় আসুক না। ইয়াসরিব যদি মদিনা হয়, কালীবালা কালুবালা হবে, ঠিক আছে না? আমার নবীজি কোন শিরকের নাম রাখেন নাই। ব্যক্তির নামে শিরক থাকলে চেঞ্জ করে দিতেন। আব্দুল শামস না আব্দুর রহমান, ইয়াসরিব না মদিনা। এক সাহাবী ভুল করে ইয়াসরিব বলেছেন, রাসূল বললেন না তুমি বলো মদিনা, আবার বলো মদিনা, আবার বলো মদিনা। কয়বার? আর জীবনে ভুল করবে, রাসূল বুঝায়। নারায়ণগঞ্জ বারবার বলবেন, নারায়ণ নারায়ণ শব্দ আসবে। আপনি লক্ষ্মী লক্ষ্মী করবেন সারাদিন, লক্ষ্মীপুর লক্ষ্মীপুর আসবে, ঠিক কিনা? লক্ষ্মীপুরে তো লক্ষ্মীর পক্ষের লোক কম, কি ঠিক কিনা? এখন কি লক্ষ্মীপুরের লোক বেশি না আল্লাহর বান্দা বেশি? ঠিক আছে না? হ্যাঁ, কোন দিকে যে আমার আলোচনা কোন দিক প্যাঁচ লাগায় যে সাম্প্রদায়িকের কথা বলে আল্লাহ। এই ক্যামেরাতে সব কিরামন কাপিনি, বুঝলেন? খুব চিন্তার বিষয়। প্যাঁচ পুষ লাগাই দিবেন নাকি? এটা শিরক থেকে আমরা বাঁচতে চাই। শব্দগত শিরক, চিন্তাগত শিরক, অনেক শিরক আছে, বিশ্বাসগত শিরক। শিরক থেকে বাঁচতে হবে। আমরা শিরক থেকে বাঁচবো, জোরে বলি ইনশাআল্লাহ। শনিবারে মাস কাটা যাবে না, মঙ্গলবারে বাকি দেওয়া যাবে না, নাকি? সকালবেলা বাকি দেওয়া যাবে না। বিয়ের দিন বৃষ্টি হলে সারা জীবন চোখের পানি পড়াবে না। এই হাদিসগুলো যে পাইছে কই আল্লাহ? এরকম আছে না নাই বলেন তো? এরকম বহু কিছু আছে। আমরা শিরকের দ্বারা আক্রান্ত করছি। বিসমিল্লাহ গলত, এই কথা বলা হারাম। বিসমিল্লাহর কোনো ভুল আছে? কি কয় বিসমিল্লাহ গলত, মারাত্মক এটা অপরাধ। এটা বিসমিল্লাহর এই বরকতি এই বাক্যের সাথে চরম ধৃষ্টতা। বিসমিল্লাহ গলত, এটা বলা যাবে। ও লক্ষ্মী সোনা, কি কয়? ও লক্ষ্মী সোনা বলা যাবে না। এগুলো শিরকের ভাষা, শিরকের কথা। এগুলো থেকে বাঁচার চেষ্টা করব আমরা। কালু বালা, কি কালু বালা। আমরা রূহের জগতে যখন ছিলাম, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? আমরা সেদিন বলেছিলাম কালু বালা, হে তুমি আমার রব। এই কথা বলে আসছে, এতে কোনো সন্দেহ আছে নাকি? বলে আসতে কর, সন্দেহ আছে? মনে আছে না? মনে নাই? মনে আছে? মনে হলো তাহলে মনে নাই, তাহলে আপনার কেমনে বলেন ছোট্ট? কোরআন বলে দিয়েছে, জোরে বলে সুবহানাল্লাহ। আমার পেটে ছিলাম 10 মাস, মনে আছে কার? হাত তোলো। মনে আছে? মার দুধ খাইছি 2 বছর, মনে আছে কার? কারোই মনে নাই। মনে নাই দুধ খেয়েছি, মনে নাই 10 মাস ছিলাম পেটের ভিতরে। যেমন বিশ্বাস করে নিয়েছি রুহের জগতে প্রশ্ন করা হয়েছে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, তেমনই বিশ্বাস করে নিয়েছি। ক্বালু বালা, ওই স্বীকৃতি দিয়ে আমি দুনিয়াতে আসলাম। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমার রব নই? রব শব্দটা ব্যাপক শব্দ, একটা ব্যাপক ব্যাখ্যামূলক শব্দ। রবের শুধু এক লাইনে যদি আমি অর্থ করতে চাই, সকল প্রকার অযোগ্যতা, ব্যর্থতা, অপূর্ণতা, অসম্পূর্ণতা থেকে সম্পূর্ণ মুক্ত যিনি, যিনি আইনদাতা, বিধানদাতা, তিনি আমার রব আল্লাহ তাআলা। জোরে বলে সুবহানাল্লাহ। একটা পাইছি তো শর্ট শর্ট করে বলে যাচ্ছে। মায়েরা কি মাহফিল আসছে? কোন দিকে আছে? কোন দিকে? মায়েরা মাহফিল আসছে? তাই খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। মা কথাগুলো শোনেন ভালো করে, একটু মনোযোগ দিয়ে শোনেন। জান্নাত মেয়েদের জন্য ছোট হবে না, অতএব কোরআন জানতে হবে। পুরুষ যেমন জানবে, নারীও তেমন জানবে, কারণ জান্নাত কি ছোট বড় হবে নাকি? যেরকম বাবার সম্পত্তি ছেলে পায় 2 বিঘা, মেয়ে পায় 1 বিঘা, জান্নাত মনে হয় অর্ধেক হবে, এরকম কিছু হবে নাকি? মেয়ে তার বাবার সম্পত্তি ছেলের চেয়ে অর্ধেক পাওয়ার কারণ হলো ছেলের সম্পদের ক্ষয় আছে, কিন্তু মেয়ের সম্পদের কোনো ক্ষয়, কোনো ব্যয় নাই। বাবা থেকে পায়, ভাই থেকে পায়, মা থেকে পায়, বাপ থেকে পায়, স্বামী থেকে পায়, ছেলে থেকে পায়, সব থেকে পায়। মরণের টাকা পাইছে, বউ উপহার পাইছে, সংসার চালান লাগে না, কিচ্ছু লাগে না, যা পায় জমা হয়, যা পায় জমা হয়। পুরুষ যা পায় খায় শেষ,
যা পায় দিন শেষে হিসাব চলে বেশি কার, বেশি হিসাব মানে সম্পদ কার বেশি থাকে? মহিলা। এরপর মহিলা কয় আল্লাহ মানে ঠকাইছে, আল্লাহ মানে ঠকাইছে। জান্নাত পাবেন সমান সমান আমার মায়েরা। এই জন্য আমল সুন্দর করতে হবে, আমল কম করা যাবে না, আমলকে সুন্দর করে গঠনমূলক আমলগুলো করতে হবে। বিশেষ করে মেয়েদের মধ্যে কিছু প্রবলেম আছে, সেই প্রবলেম গুলো একটু পরে আসতেছে বলতেছি। একটা বড় প্রবলেম হলো মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ মাফ করে দিয়েছেন মাসে 3 থেকে 10 দিন, মাসে 3 থেকে 10 দিন তাদের নামাজ মাফ, নামাজ পড়া লাগবে না, নামাজের প্রয়োজন হবে না। কিন্তু আমার মায়েরা সেই 3 থেকে 10 দিন পর্যন্ত এটাকে ঠেলতে ঠেলতে নিয়ে যায় আরো 10 দিন। এই রোগ কিন্তু মায়েদের আছে, আছে না নাই বলে? মারাত্মক অপরাধ, এগুলো করবেন না। এমনিতে আপনি লস অপশনে আছেন, পুরুষদের কোনো লস নাই, 30 দিনই তার নামাজ, মেয়েদের 30 দিন নামাজ নাই। এটা হলো দিনের নোকসান, তাদের দিনের একটু শর্টনেস, দিনের ক্ষেত্রে তাদের ঘাটতি এটা। আর এলমের ঘাটতি হলো আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের সাক্ষী দিয়েছেন একটা, নারীর সাক্ষী দিয়েছেন কয়টা? 2টা সাক্ষী দিয়েছেন, নারী 2 জন আর পুরুষ 1 জন। আমার বন্ধুগণ, কিন্তু জান্নাত কিন্তু ছোট বড় হবে না, জান্নাতের সমানই হয়ে যাবে। এই জন্য আমার মা, আপনাকে আমলগুলো বাড়াতে হবে, আমলগুলো মজবুত করতে হবে, ফরজগুলোকে লঙ্ঘন করা যাবে না। তবে সব আমলের মূল আমল মেয়েদের, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের সতর্ক করেছেন মাথা থেকে পা পর্যন্ত। এই টোটাল অংশটুকু উপর পুরুষ থেকে যদি কোনো নারী বাঁচাতে পারে, নামাজটা ঠিক রাখতে পারে, আল্লাহর 8টা জান্নাতের দরজা তার জন্য খোলা হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, একটু কান লাগান। রূহের জগতে আমাকে প্রশ্ন করা হয়েছিল, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এই স্বীকৃতি দিয়ে আমি আসলাম, তুমি আমার আইনদাতা। কিন্তু দুনিয়াতে এসে আমি আমার আল্লাহকে আইনদাতা না বানাই, আমি দুনিয়ার মানুষকে আইনদাতা বানিয়েছি। তার বড় প্রমাণ হলো এই দেশে আইনটা চলে আল্লাহর না বান্দার। বলেন আল্লাহর না বান্দার? বান্দার আইন বান্দা মানে, বান্দার আইন বান্দার। ছাগলের আইন মানে, আর মানুষ মানুষের আইন। যদি আমরা বলি মানুষের আইন মানি না, বান্দার আইন মানি না, আমরা আল্লাহর আইনকে জমিনে প্রদান করতে চাই, তখন আমাদেরকে বিভিন্ন জঙ্গি বলে আখ্যা দিয়েছে 16 বছর। আমাদেরকে অনেক কিছু গালিগালাজ করেছে। এখন হয়তো আপাতত বন্ধ আছে, আমার কোনদিন শুরু হবে জানি না। তবে যতই গালি দাও, আমরাও চেষ্টা করবো এই জমিন আল্লাহর দিন কায়েম হওয়ার জন্য। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার বিশ্বাস এই জমিন আল্লাহর দিন কায়েম হবে। সেই ক্ষেত্র প্রস্তুত হচ্ছে, সেই ক্ষেত্র প্রস্তুত হচ্ছে। কিন্তু কিছু বদমাইশ, মুসলিম নামের কলঙ্ক, কিছু ফেতনা সৃষ্টিকারী একটা চক্র, এগুলোকে পরাজিত করার জন্য হাজারো চেষ্টা তারা ওত পেতে আছে। পারবে না, টিকসই হবে না, ইসলাম বিজয়ী হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সিরিয়া ফিরে এসেছে, আফগানিস্তান ফিরে দাঁড়িয়েছে। গোটা বিশ্বের নিউ ওয়ার্ল্ড অর্ডার, গোটা পৃথিবীর চাহিদা এখন ইসলাম। আল্লাহু আকবার বলে। আগামী 50 বছর পর রাশিয়ার ক্ষমতার মস্তকে মুসলমান বসে যাবে ইনশাআল্লাহ। দিন দিন সবচেয়ে বেশি সংখ্যা হচ্ছে কাদের? মুসলমানের। প্রতি 4 জন এখন একজন মুসলমান। 200 কোটি মুসলমানের দুনিয়া এখন দিন দিন বাড়তেছে। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি? হ্যাঁ, কারো কোনো অসুবিধা নাই তো? 12টা বাজেছে, বাজো, আলোচনা চলো, বুঝে পড়ো। কেন যে দেরি করে তুলে দেন আপনারা? আমি কখন থেকে উঠতে চাইলাম, 10টায় উঠা, আগে ভাগে উঠা, পারি না। ময়মনসিংহ এক মাহফিল ছিল বছর 3 আগে। 8টায় গেলাম মাহফিলের জায়গায়, বললো হুজুর হাত খা, শুয়ে পড়ো। তো বললাম কেন? ঘুমান, আপনাকে এবার আগে উঠায়। গত বছর বক্তা যে সময় উঠছে তার 1 ঘন্টা আগে শুয়ে পড়লাম। আরেকটা দিকে ডাকতেছেন, ডাকতে বলে হুজুর উঠছেন, আপনার 3টায় বয়ান। গত বছর প্রধান বক্তা ছিল 4টায়, এবার প্রমোশন হয়ে 3টায় আসছে মাত্র। রাত 3টায় জাতির সামনে ওয়াজ হয় না আওয়াজ হয়?
ওয়াজ না আওয়াজ, আলোচনা না আলোচনা। 12টার পরে কোনো ওয়াজ হয় না, তার সাথে ঘুম ধরে, ক্লান্তি আসে, যারা নামাজে তাদের কষ্ট হয়, অনেক কিছু হয়। এগুলো বুঝেও কাম হয় না। শুধু কিছু 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 আদর্শ প্রোগ্রাম কিছু যেগুলো, সেগুলো ঠিক আছে। যেরকম প্যারেড ময়দান মাহফিল ছিল চট্টগ্রাম, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় মাহফিল। আমি শেষ কোথায় টের পাইনি। তো চট্টগ্রাম প্যারেড ময়দান আল্লামা সাইদ সাহেব তিনি শুরু করে, তারই এটা আল্লাহ পাক তার মাধ্যম দিয়ে এটাকে আলোকিত করেছে। শুরু করেছি আমি চিফ মেহমান, সেই দিনে শুরু করেছি 7:30টায়, মাহফিল শেষ হয়ে গেছে 9:30টায়। এশার নামাজ পড়া শেষ, চলে যাও বাড়ি। তাহলে ফজর হবে, নামাজ হবে, ঘুম হবে, অফিস হবে, সব হবে। আর 12টা পার হওয়া মানে 1টা বাজা মানে ফজর যাবে, কালকে দিন যাবে, সব শেষ। কি কথা বোঝেন না? এই জন্য সবকিছু হওয়া উচিত, টাইম সিলেকশন সবার আগে হওয়া উচিত। বিয়ে যদি 50 বছরে করেন কাম হবে? আসতে চান বিয়ে করতে হবে কয় বছরে? যৌবন থাকে বিয়ে করতে হবে। 50 কি যৌবন থাকে না, শেষ হবে। সবকিছুর যৌবন থাকে। মাহফিলের যৌবন হলো রাজীব পার করে গেছে। রাজীব যৌবন পার করে আমার ঘুরে গেলে উঠে গেছে। আচ্ছা বসে, কেবল কিন্তু চলতেছে 1 নাম্বার, কেবল চলতেছে কয় নাম্বার? হ্যাঁ, আরো আছে কয়টা? 8টা। আরো আছে কয়টা? 8টা। নুরু, ওয়াজ কি শেষ না শুরু? আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো ওয়ালা ইয়ানকুদুনা আল-মিসাক ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 2 হলো যারা ওয়াদা ঠিক রাখবে। কি ঠিক রাখবে? ওয়াদা ঠিক রাখবে। ইমানদারের মুখের জবান হবে জমির দলিল লেখার মতো। একজন দলিল লেখক যখন দলিল লেখে, দুনিয়ার চিন্তা মাথায় নিয়ে না, দলিলের চিন্তা মাথায় নিয়ে। বলেন দলিলের চিন্তা মাথায় নিয়ে। খবরদার এটা ভুল করা যাবে না। দাগ নাম্বার গেলে পর আবার পুনরায় দলিল, সিএস নাম্বার ভুল করা যাবে না, আরএস ভুল করা যাবে না, নাম কোথাও ভুল করা যাবে না। সব কিছু ঠিকঠাক থাকে, বারবার চিন্তা করে করে এরপরে দলিল লেখক দলিল লেখে। ঠিক তেমন ইমানদার যখন কোনো কথা বলবে, ইমানদারের লেখার চাইতে মুখের জবান আরো বেশি মজবুত। ঠিক কিনা বলেন? যা বলবে তাই হবে। ওয়াদা ঠিক থাকবে, সমাজ ঠিক থাকবে। আপনি ওয়াদা করেছেন ভাই অমুক দিন আমি তোমাকে টাকাটা দেব, আপনার কথা আরেকজন রাজি হয়ে গেছে, ঠিক আছে ভাই অমুক দিন আপনাকে ওই টাকাটা দেব। আপনি ওয়াদা ভঙ্গ করলেন, আপনার কারণে আরেকজনের ওয়াদা ভঙ্গ হলো, সে আবার আরেকজনের ওয়াদা ভঙ্গ করে ফেললো। এই যে বিশাল সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে পড়ে। এই জন্য রাসূল বলেছেন মুমিনকে চেনার জন্য 3টা দিক দেখে। 1 নাম্বার হলো যখন সে ওয়াদা করে তখন সে ওয়াদা ভঙ্গ করে। তাহলে ওয়াদা ভঙ্গ করে কি ইমানদার না মুনাফিকের কাজ? মুনাফিক। যারা ওয়াদা ভঙ্গ করবে তারা বিবেকহীন। উলুল আলবাবরা কখনো ওয়াদা ভঙ্গ করে না, যা বলবে তাই তারা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বহু জায়গায় ওয়াদার ব্যাপারে কথা বলেছেন। ওয়াদা ঠিক রাখো, আউফু বিল উকুদ, এরকম করে করে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 3 বলছেন ওই সমস্ত বান্দাগুলো আমার বিবেকবান বান্দা, উলুল আলবাব, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল। যত কিছু হোক না কেন সবার সঙ্গে সম্পর্ক নষ্ট হলেও উলুল আলবাব যারা বিবেকবান যারা, তারা কখনো আল্লাহর সঙ্গে সম্পর্ক নষ্ট করে না। যত বিপদ আসুক না কেন সম্পর্ক সব শেষ, সম্পর্ক আল্লাহর সঙ্গে কখনো নষ্ট করে না। দিন শেষ আল্লাহর কাছেই যেতে হবে, ফিরে যেতে হবে। আমার চোখের সামনে নানাকে দেখেছি, আজকে মামাকে দেখার পরে আমার আপন মামা বসে আছেন মঞ্চে। নানাকে এক সময় দেখেছি, নানা খুব মজা করে কথা বলতেন, খুব সুন্দর ভাষী মানুষ ছিলেন। আজকে যখন নামাজ করে এই সাইডে যখন আসতেছিলাম, নামাজ পড়ি নানা শুয়ে আছেন। এক সময় দেখেছি, অনেক গল্প গুজব করেছি, কত সুন্দর করে আদর করতেন। আজকে নানাটা নাই, নানি নাই, দাদা নাই, দাদি নাই। দাদার মুখের পানগুলো চাবায় চাবা আমার মুখে দিয়ে দিত, খেতাম, সেই দাদাও চলে গেছে।
দাদিও চলে গেছে, আমার বয়সী কত বন্ধু দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দুপচাচিয়া বাড়ি ছিল আমার এক বন্ধু, তার নাম জিয়াউর রহমান। এই জিয়া আমার একসঙ্গে আমরা পড়েছি একসাথে। আমি জানি না সে মারা গেছে, হঠাৎ করে একদিন ফোন দিলাম, ফোন ধরলো, রিসিভ করি, দেখি মহিলার কণ্ঠ। বললাম, কে আপনি? বলছেন, আমার জিয়া কোথায়? জিয়া নাই, কোথায় বেড়াতে গেছে? ফোনটা রেখে কোথায় গেল? ফোন রেখে তো কোথাও যায় নাই, ফোন রেখে সে কবরে চলে গেছে। এই তো দুনিয়ার নিয়ম। এই তো ডান বাম তাকায় দেখি, আমার তো বন্ধু আমার বয়স অনেকেই নাই, আমার বাপ নেই, মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, অনেকের অনেক কিছু চলে গেছে। আমিও চলে যাবো রে ভাই, কিন্তু আমি কি করব? সব সম্পর্ক শেষ হলেও আমার সম্পর্ক নষ্ট হবে না যার সাথে তিনি আমার কে কে আল্লাহর সঙ্গে সম্পর্ক নষ্ট করা যাবে না। যা চাওয়া দরকার আল্লাহকে বলবো, যখন তোমার চাওয়া দরকার আল্লাহর কাছেই চাও। জুতার ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহর কাছে বলো। যে কোনো সমস্যা তুমি আল্লাহর কাছে বলো, সব অভিযোগ তুমি আল্লাহকে দিয়ে দাও। আল্লাহর কাছে সব প্রার্থনা তুমি করো, সকল চাহিদা পূরণ করে একমাত্র যোগ্যতা কার? আল্লাহকে বলবো আমরা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম আকাশে চলে আসেন প্রত্যেক রাত্রিতে। যেরকম সুবহানাল্লাহ। সাত আকাশ কোথায় আর প্রথম আকাশ কোথায়? কত দূর! শাযিম থেকে প্রথম আকাশে এসে তিনি আরো বেশি দূরে আসেন। আমরা দুনিয়াতে আছি, আল্লাহ তাআলা 7 গুণ বেশি আমার কাছে আসেন। 7টা আকাশ থেকে তিনি চলে আসেন দুনিয়ার আকাশে এসে বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। কোন ক্ষমা প্রার্থী হচ্ছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। আল্লাহ কত সুন্দর করে ক্ষমা করার জন্য রেডি হয়ে আছেন। কিন্তু আমরা ঘুম থেকে যারা পাই না, নামাজ পড়ি না, আল্লাহকে পাত্তা দেই না, আল্লাহকে স্মরণ করি না। এর চাইতে বড় নাশকর বান্দা কি হতে পারে? সবার আগে আমরা যোগাযোগ করব যে আসলে তিনি আমার কে। বিহি আইয়ুসাল, আমরা সম্পর্ক রাখবো কার সাথে? আল্লাহর সাথে। দুনিয়ার সবাই ফাঁকি দিতে পারে, আল্লাহ ফাঁকি দিবেন না। দুনিয়ার সবাই আমাকে ছেড়ে যেতে পারে, কিন্তু আল্লাহ আমাকে ছেড়ে যাবেন না। বউ স্বামীকে রেখে চলে যাবে, আসে না নাই বলে? আবার স্বামী বউকে ছেড়ে দিয়ে অন্য কাজে অন্যের সঙ্গে যাই, আসে না নাই? আছে। কিন্তু আমার আল্লাহ তার বান্দাকে কখনো ছাড়বেন না। আল্লাহ আমাকে কখনো ভুলবেন না। আল্লাহ আমাকে একটাবারের জন্য ভুলে যাবেন না। তবে হ্যাঁ, আল্লাহ ভুলে যাবেন সেই সময় যখন আমি ভুলে যাব। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, আমার কোরআন থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে নেবে, আমিও তাকে ভুলে যাব, আমিও তাকে চিনব না। কিয়ামতের দিন হাসরের ময়দানে সেই বান্দা বলবে, আল্লাহ তুমি আমাকে আজকে অন্ধ করে তুলছো, কারণ আমি তো চক্ষুওয়ালা ছিলাম। আল্লাহ বলবেন, তোরে আমি এই কিতাবটা দিয়েছিলাম, তুই ভুলেছিলি। কাযালিকাল ইয়াওমা তুনসা, এই জন্য আজকের দিনেও আমি তোকে ভুলে গেলাম। আল্লাহ যদি হাসরে ভুলে যান, আমার আপনার কোনো পথ আছে নাকি? আসতে বলে পথ আছে নাকি? পথ নেই। জন্য কাউকে ভুলে গেলেও কিন্তু আল্লাহকে ভোলা যাবে, আল্লাহকে ভোলা যাবে না। আল্লাহকে কাছে নিতে হবে সবচাইতে। আমার আল্লাহ আমাকে কত ভালোবাসেন, সায়েন্টিফিক একটা তথ্য আমি প্রায় দিয়ে থাকি, একটু শুনুন, কান লাগায় শুনুন। আমরা যেখানে বসে আছি এখান থেকে আকাশ কি 2 মাইল দূরে নাকি 3 মাইল দূরে নাকি? কেউ কেটার সংখ্যা জানে নাকি? এত দূরে নীল আকাশ। যদিও নীল আকাশ বলে, কিন্তু আকাশ কিন্তু নীল নয়। ওয়াস-সামাই যাতির রাজা, আকাশের বহু রং আছে, কিন্তু দেখতে আমরা নীল আকাশ দেখি। এই আকাশটার উপর আরেকটা আকাশ আছে, 7 সামাওয়াত, 7 আকাশ আছে। এই যে সূর্য দেখতে পাই, এই পৃথিবী থেকে এই সূর্যটা 9,30,00,000 মাইল দূরে অবস্থিত। সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো এখানে 20 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। আল্লাহু আকবার বলবেন না? 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। আল্লাহু আকবার বলেন। মিলিয়ন, কোটি না, 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে এই সূর্যে। সেখান থেকে মাত্র 20-25 দিনের বেলা 26-27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। এটাকে এত দূরে আল্লাহ পাক রেখে দিয়েছেন সূর্যকে। আল্লাহু আকবার। ওই সূর্যের চাইতে আবার তারকাগুলো আছে। ওই তারকাগুলো
সূর্যের চাইতে শুধু 1 গুণ 2 গুণ বড় নয়, বেটেলজুইস একটা তারকা আছে সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। মনে হয় খুব একটা বড় হয়নি নাকি? জোরে বলেন না ভাই, আর একটু জোরে বলেন। একটা দুটা তারকা নয়, এক একটা গ্যালাক্সির ভিতরে কোটি কোটি গ্যালাক্সির ভিতরে এক একটা গ্যালাক্সির মধ্যে কোটি কোটি তারকাগুলো আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে। অসংখ্য তারকা। মানুষ চাঁদে গেছে, নীল আর্মস্ট্রংরা মানুষ মঙ্গল গ্রহে চলে গেছে। মানুষ যে মনে করে মঙ্গল গ্রহ দেখলাম, চাঁদ দেখলাম, সূর্যের কাছে তো যাওয়া সম্ভব না, কারণ সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। থাকবে মানুষ? যাবে কেমন? থাকাই তো সম্ভব, যাওয়া তো সম্ভব না। কিন্তু যদি মনে করে একটু তারকার দেশ দেখতে যাব, পৃথিবীর সবচাইতে তারকার দেশ বা নিকটবর্তী হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, এই দুনিয়ার কোনো যানবাহন হলে চলবে না, তাকে নভোযানে চড়তে হবে। নভোযানে যদি চড়ে কেউ রওনা দিয়ে দেয়, পৃথিবীর বর্তমানে সবচেয়ে দ্রুতগামী নভোযান হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি রওনা দিয়ে দেয়, ওই তারকার দেশ, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে তারা যেতে সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলে। হ্যাঁ, যাবেন কারা কারা? হাত তোলে। চাচা যাবেন? সম্ভব? বাঁচবেন কয়দিন, যাবেন কোনদিন? আল্লাহু আকবার বলেন, জোরে বলি আল্লাহু আকবার। আর আল্লাহ বলতেছেন, বান্দারে তুই যদি আমার সম্পর্ক গাঢ় করিস, আমাকে ভয় করিস, ফাফাদাত আইনা, আমার ভয় যদি চোখের পানি ফেলতে পারিস, আমার জন্য যদি মসজিদের সঙ্গে দিলটা লটকাতে পারিস, যৌবনকে কন্ট্রোল করে যদি কোনো নারীর দিকে না তাকাতে পারিস, আমি আল্লাহ তোকে আমার এই আরশ আজিমের ছায়ায় তোকে জায়গা দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কি অফার! আমরা ভুলে যাই সবকিছু, আমরা সবকিছু ভুলে যাই আমার ভাইয়েরা। তাহলে এখন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে দুনিয়ার আকাশে এসে আমাকে মাফ করতে চাচ্ছেন, আমি কি শেষ রাতে একটু উঠবার চেষ্টা করব না? করবো না? আস্তে আস্তে করেন, জোরে বলেন ইনশাআল্লাহ। হুজুর ওয়াজ শুনলে মজা পায়, কিন্তু নামাজের কথা কইয়েন না, পানি খুব ঠান্ডা, এরকম নাকি? এরকম চিন্তা করতেছে? আপনি কি জানেন ওযুটা কত বরকতের? ওযু হলে পরে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। আপনি ওযু করতে পারছেন না, নিউমোনিয়া হয়েছে, ওযুর দরকার নেই। আল্লাহ বলেন, বান্দারে তুই ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, মাটি দিয়ে তুই তায়াম্মুম কর। আল্লাহু আকবার। দাঁড়িয়ে পারিস না, বসে নামাজ পড়। বসে পারিস না, শুয়ে নামাজ পড়। সফরে আছিস, 4 রাকাত 2 রাকাত পড়। একসঙ্গে ক্ষণে ক্ষণে পড়তে পারছিস না, যোহর আসর একসঙ্গে কর, মাগরিব এশা একসঙ্গে কর। আল্লাহু আকবার। কত সুযোগ! এরপরে কয় বান্দা আল্লাহ ঘুম ঘুম আসেন, এরকম আসেন, এরকম আসেন। শয়তান করে কি? ফজরের আগ দিয়ে বান্দার কাছে এসে শিওরে বসে মাথার চুলগুলো টেনে টেনে দেয়, মেসেজ করে দিয়ে বলে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও। ওই সময় শয়তান 3টা গিট মেরে দেয়, 3টা গিট মেরে দিয়ে চলে যায়। গিট মারা বোঝেন তো? গিট কি এলাকায় কি করে? গিট্টু মারে, গিট্টু। বগুড়ার ভাষা তো বগুড়ায় আলহামদুলিল্লাহ বলে, জোরে বলি আলহামদুলিল্লাহ। বগুড়ার ভাষা কিন্তু মজার ভাষা। আমার ভাষা যদিও বগুড়া শহরের ভাষা না, যদি এই জেলার মানুষ হবে, কিন্তু আমার ভাষার সাথে সিরাজগঞ্জের ভাষার কিছু মিল আছে। ওই যে শেরপুর, তারপরে ধুনট, সারিয়াকান্দির কিছু অংশ, ওই এলাকার মানুষগুলো সিরাজগঞ্জের ভাষায় কথা বলে। আবার বগুড়ার পশ্চিম আদম দেখি দুপচাচিয়া, কে গরু আপনি খাবি তো খাবি না, খাবি তো দুধ খাবি না, ঠিক আছে? মোশক মহিষ গরুকে বলে, কে গরু আপনি খাবি, খান দেখা। কত ভাষা! তো নোয়াখালী এক মাহফিল ছিল বছর 20 আগে, আমাকে বললো, হুজুর উত্তরবঙ্গের এমন একটা বাক্য বলবেন যেটা আমরা বুঝবো না। অনেকক্ষণ চিন্তা ফিকির করে বললাম, কি বলা যায়? এক লাইন এক বাক্য বললাম, কে রে তুই আলুতে আলু ওয়াক্কালিয়া। কি বুঝতেছেন কি? কে রে তুই আলুতে আলু ওয়াক্কালিয়ালু। উনি আর বোঝে না। উনি বললেন, ভাই আপনি বললেন কি, আপনি বুঝলেন কি সেটা আগে বলেন। উনি বলতেছেন যে যেহেতু এর আলু টালু দেখা যাচ্ছে, 3 আলু না, কেন তুই আলু তে আলু ওয়াক্কা লিয়া আলু, কয় আলু হলো?
তাহলে কি বুঝলো বলো? ভাষা। এই ভাষার মালিককে বলেন তো? নিজের মায়ের ভাষা কখনো ছাড়বেন না। নিজের মা থেকে যে ভাষা শিখবেন ওটাকে লালন করবেন, যেটা নিয়ামত। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। শুদ্ধ ভাষা বলবেন, কিন্তু মায়ের সঙ্গে যে ভাষা শিখেছেন ওটা মাথায় রাখবেন। আমি এটা খুব চয়েস করি, ভালো, এটা দরকার। শেষ করে দিই নাকি? হ্যাঁ, বাড়ি যাবেন না আপনারা? থাকেন, আমি যাই। কেউ তো যায়ও না, কেউ নড়েও না, দেখে সব বসে আছে। আর এই লোকটা এত বয়স্ক হয়ে গেছে, এখন আপনার এই এনার্জি আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। খুব ভালো। নামাজ পড়বেন ফজরে সবাই? ফজর পড়বেন তো সবাই? জেনে বলি ইনশাআল্লাহ। শয়তান কয়টা গিট মারে? কোন সময়? ফজরে একটু আগে দিয়ে আসে। সহিহ হাদিস আসছে, আমার নবীজি বলেন, ওই তিনটা গিট যদি ছোটাতে চাও, তিনটা আমল করবে। ঘুম থেকে তুমি বিছানা থেকে তোমার পিঠটা সরায় নেবে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। দোয়া শেষ হলো, উঠে বসলে একটা গিট ছুটে গেল। একটা গিট ছুটে গেল। নাম্বার 2 হলো ওযু বানাবেন, 2 নাম্বার গিট ছুটে গেল। নামাজের জন্য মসজিদ থেকে মসজিদের দিকে রওনা দিলেন, নামাজে দাঁড়ালেন, 3টা গিট ছুটে গেছে। আগামী 24 ঘন্টা শয়তান ওই বান্দার কাছে আসার সাহস হারিয়ে ফেলে। জোরে বলে সুবহানাল্লাহ। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? বউ যদি নামাজ না পড়ে কি করবেন? হ্যাঁ বলেন, উত্তর দেন না। বলেন, বউ যদি নামাজ না পড়ে কি করবেন? হ্যাঁ, বলার পরও কাম হয় না, বলার পরও পড়ে না, কি করবে? পিটাবে, একসাথে যাবে। দেখছেন কথা হবে, একজনকে পা ধরা লাগবে, ওই পাতার লোক দেখতেছে। বাড়ি কোথায় আপনার? আপনার না পা ধরা লাগবে হুজুর, আপনার থেকে আসল কার থেকে? আলহামদুলিল্লাহ, জি মাশাআল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, জি আল্লাহ সব জায়গায় নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো হ্যাঁ, পা ধরবেন, পা ধরবেন না কেন? ধরবেন, নামাজ পড়, মারা যাবে। তবে 4টা কারণে মারা যাবে। মায়ের এখন তো শুরু করলাম চিন্তা করে, কোন অ্যাকশন শুরু করলেন আপনি? এতক্ষণ তো লাইন ভালো হয়েছে। 4টা কারণে শাসন করা যাবে। নাম্বার 1 হলো যদি নামাজ না পড়েন, রোজা যদি না রাখেন। নাম্বার 3 হলো স্বামীর আনুগত্য যদি না করেন। নাম্বার 4 সতীত্বের যদি হেফাজত না করেন, পর্দায় যদি না থাকেন, মারা যাবে। কিন্তু মারার শর্ত হলো 1.5 হাত লাঠি দিয়ে মারা যাবে না, মুখে মারা যাবে না, চোখে মারা যাবে না, চুল টান দেওয়া যাবে না, মুখে মারা যাবে না, বুকে মারা যাবে না। মারবেন তো জায়গায়, সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন, মারা যাবে না। মারতে যদি চাও, পকেটের মধ্যে যে মেসওয়াকটা আছে সেই মেসওয়াকটা 9 ইঞ্চি মেসওয়াক দিয়ে নিয়ে এই মেসওয়াকটা বড় জোর মারতে পারো। কিন্তু এই মেসওয়াকটা যখন কোন স্বামী স্ত্রীকে যখন মারতে যাবে, এই দৃশ্য যদি কোনো মানুষের চোখে পড়ে, তখন বুঝবে মারে না, আদর করে। কি করে? মারবে, উপায় নাই। মারবেন কেন আপনি? বউ তো মারার বিষয় না। বউকে কখনো শাসন আপনি করবেন, চোখের ভাষায় করবেন, সুন্দর ভাষায় করবেন। মানলে পরে কখনো ঠিক হয় না। আপনার গায়ে আল্লাহ রাব্বুল আলামিন জোর বেশি করে দিয়েছেন বলে আপনি জোর খাটাবেন না। না, আপনার জীবন তার কাছে, যৌবন তার কাছে, আপনার যৌবন তার কাছে, তার যৌবন আপনার কাছে। এত যখন আপনার গভীর সম্পর্ক, কেন শুনবে না? সুন্দর করে ওয়াজ করবেন, বউ আমার শোনো, হাসরের ময়দানে তোমার সঙ্গে আমার দেখা হোক, তুমি কি চাও না? হ্যাঁ চাই। দুনিয়াতে একসাথে ছিলাম, একসঙ্গে জীবন যাপন করেছি, জান্নাতের মধ্যে 1 নম্বর বউ আমি তোমারে চাই, তুমি কি চাও না বলো? একসঙ্গে দাম্পত্যময় জীবন চালাবো, একসঙ্গে জান্নাত দিকে শপিং করবো, ঘোরাফেরা করবো। আসলে নামাজটা পড়ি, ছেলেকে ডাক দিয়ে বলবো বাজার চল, জান্নাতে একসঙ্গে বাজার করবো, চল নামাজটা পড়ি। মেয়েকে ডাক দিয়ে বলবো, বুঝাবো আমার রাসূল সবচেয়ে বেশি দাওয়াত দিয়েছেন আগে বাইরে না ভিতরে? ভিতরে দাওয়াত দিয়েছেন, এই কাজগুলো করবো। আমার বন্ধুগণ, যে বাড়িতে নামাজ আছে সেই বাড়িটা হলো জান্নাতের টুকরা। জোরে কোন সুবহানাল্লাহ।
সম্পর্ক করবো আমরা কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ আমাকে কত কি দিয়েছেন। এই যে এগুলো সব লোহা, এগুলো সব কি লোহা, এগুলো সব কি লোহা, এগুলো সব বডি কি লোহা। পৃথিবীর কোনো কিছু তৈরি হয় না লোহা ছাড়া। আমার বডিতে যেমন হাড় না থাকলে পরে আমার বডি দাঁড়াতো না, তেমনি গোটা পৃথিবীর কোন মেশিন কোনো কিছুই দাঁড়াতো না যদি বিনা থাকতো, লোহা না থাকতো। লোহা টাকা আসতে পারে, লোহা টাকা বিএসআরএম, বিএসআরএম, কেএসআরএম, এরা কি লোহা বানায়? এরা লোহা প্রসেস করে। লোহা কি করে? প্রসেস করে। লোহাটা দিয়েছেন কে? এই লোহাটা আসছে কোন জায়গা থেকে বলে? হ্যাঁ, ফাইন উত্তর দিয়েছেন। এই লোহাটা কিন্তু পৃথিবীর কেউ বানায় নাই, পৃথিবীর কোথাও নাই, পৃথিবীর মাটির কোথাও নাই। এই লোহাটা কেমনে আসলো? বিজ্ঞান বলতেছে লোহার সৃষ্টি হয়েছে পৃথিবীতে নয়, বহির জগৎ থেকে আসছে। সূর্যের জগতে অসম্ভব নয়। সূর্যের যে তাপমাত্রা, সেই তাপমাত্রায় কখনো লোহা তৈরি হবে না। লোহা তৈরিতে আনুমানিক উৎপাদনের জন্য যে তাপমাত্রার প্রয়োজন, সেই তাপমাত্রা হতে হবে 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়া লোহাই উৎপাদন হবে। বিজ্ঞানীরা বলতেছে মনে হয় পুরো সুপারনোভার বিস্ফোরণ থেকে লোহাগুলো সেখান থেকে উৎপাদন হয়েছে। সুপারনোভা বিস্ফোরণ হয়ে গেছে, এই জন্য সেখান থেকে লোহা চলে আসছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে বলছেন, ওয়া আনজালনাল হাদীদ ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফি'ু লিন-নাস। আমি আল্লাহ তাআলা লোহাটাকে নাজিল করে দিয়েছি। নাজিল কি নিচ থেকে হয় না উপর থেকে হয়? বলেন বলেন। কিন্তু কোরআন যে তথ্য দিল, এই তথ্যগুলো কি আজকের না 1000 বছর আগে? কেমনে সম্ভব মানুষের পক্ষে? কোরআন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বিবেকবান হবো আমরা, একটু কান লাগায় নেই, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। মহান রব্বুল আলামিন বলছেন নাম্বার 4 হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক করবো আমরা 3 নাম্বার। নাম্বার 4 বিবেকবান হলো আল্লাহকে যারা ভয় করে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা তিনি একাকী ঘোরাফেরা করতেছিলেন। তিনি তখন খলিফাতুল মুসলিমিন। রাতের বেলা ঘুরতেছেন জনগণকে দেখার জন্য। হঠাৎ করে দেখতে পেলেন, শুনতে পেলেন একটা ছোট্ট ঘর থেকে মা বেটির গল্প আসতেছে, মা বেটির কথোপকথন আসতেছে। মা তার মেয়েকে বলছে, মা সন্ধ্যাবেলায় যে দুধ দহন করলাম উঠে, এই দুধ বিক্রি করে আমাদের খাবার জুটবে না, সংসারের অভাব অনটন মিটবে না। ওতে এই অল্প দুধের মধ্যে কিছু পানি দিলে পরে দুধের দামটা আমরা বেশি পাবো। মেয়ে বলছে, মা এটা আমার দ্বারা সম্ভব না। এবার মা বলছে, আমার মেয়ে এই জায়গায় তোমরের প্রশাসন নেই, ওমরের লোকজন নেই, দেখবে কে, সমস্যা নেই, তুমি পানি দিয়ে দাও। এবার মেয়েটা বলছে, মা ওমরের প্রশাসন দরকার নাই, কিরামুন কাতিবিন আছে, যেরকম সুবহানাল্লাহ। ওমর ফারুক কেঁদে ফেলে দিয়েছেন। কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? সোজা চলে গেছেন বাড়িতে। বাড়িতে গিয়ে বউটাকে ডাক দিয়ে বলছে, বউ আমার, অনেক খোঁজাখুঁজি করলাম, মেয়ে আমার ছেলেকে বিয়ে করাবো, ভালো মেয়ে পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজির পর কিন্তু আস্তে আস্তে আল্লাহ পাক অতি সহজেই জোটাইয়া দিয়েছেন, একটা মেয়ে পেয়েছি। বউ বলছেন, রাতের বেলা আপনি কোন মহিলা কোথায় খোঁজ পেলেন? একটা বাড়িতে এক মহিলা আছে, একটা মেয়ে আছে, খুব ভালো, খুব আল্লাহর ভয়টা শোনা তার মধ্যে আছে। ওই মেয়েটাই হবে আমার ছেলের বউ, যেরকম সুবহানাল্লাহ। একটা রাষ্ট্রপতি তার ছেলেকে বিয়ে করাচ্ছেন 2 দলের মেয়ের সাথে, যেরকম সুবহানাল্লাহ। বলেন কার ভয়? কার ভয়? কার ভয়? এখন মেয়ে ছেলেকে বিয়ে দিবে, ছেলে মেয়েকে বিয়ে দিবে, কত কি লাগে, আছে কিনা? অনেক কিছু লাগে না? ছেলে কি করে? মাস্টার্স। আর কি করে? ব্যবসা। আর কি করে? প্রবাসে তার ব্যবসা আছে। অফিস কোথায়? আমেরিকা আছে। আর কোথায়? মঙ্গল গ্রহে আছে। কোথায় আছে? মঙ্গল গ্রহে। এত কিছু লাগে। একটা বার বলেন নামাজ পড়ে কিনা, আল্লাহর ভয় আছে কিনা? সাইয়েদনা ওমর ফারুক বললেন, কিচ্ছু দেখার দরকার নাই, চেহারাও লাগবে না, বংশ লাগবে না, অর্থ লাগবে না, আমি ওর তাকওয়া দেখেছি, আমার ছেলের সাথে ওই মেয়েটার বিয়ে হবে। এটা বলি সুবহানাল্লাহ।
কার ভয়? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা খালি পায়ে হাঁটতেছেন। কি পায়ে? খালি পায়ে। খলিফা মানুষ, কি মানুষ? রাষ্ট্রপতি খলিফা খালি পায়ে হাঁটে। তাও পাথরের রাস্তা। কিসের রাস্তা? পাথর। আমার দেশে পাথরের রাস্তা আছে না। ওই সিলেট টিলেট দিয়ে আমি কয়েকদিন আগে মাহফিল ছিল, এটা প্রত্যন্ত অঞ্চলে ঢুকলাম, ওখানে পাথর উৎপন্ন হয়। পাথর, শুধু পাথর আর পাথর, তাই না? আমার বন্ধুগণ, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হেঁটে হেঁটে যাচ্ছিলেন খালি পায়ে। ওমর ফারুক দেখে বললেন, আমিরুল মুমিনিন, রাতের বেলা আপনি খালি পায়ে হাঁটেন কেন? পাথরের আঘাতে আপনার চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে। তিনি বলছেন, আমি যদি গভীর রাত্রিতে খালি পায়ে না হেঁটে জুতা পায়ে হাঁটি, জুতার আর পাথরের দুটো আঘাতে একটা আওয়াজ সৃষ্টি হয়ে যাবে। সে আওয়াজে যদি আমার জনগণের ঘুম নষ্ট হয়, কিয়ামতের দিন আমাকে আসামিকে কান গলায় দাঁড়িয়ে তার জবাব দিতে হবে। যদি বলে সুবহানাল্লাহ। কার ভয়? কার ভয়? তাহলে খলিফা জনগণের ঘুম নষ্ট না হোক, খালি পায়ে হাঁটে। আর আমার দেশের কিছু নেতা আছে, আসিবেন বগুড়া ঢাকা হইতে, প্রেসিডেন্ট মহোদয় আসিবেন, 3 ঘন্টা রাস্তা বন্ধ। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা থুতু মারি, ঠিক কিনা? কোন দরকার নাই। আমরা জনগণ এবং শাসক এক কাতারে থাকতে হবে, ঠিক কিনা? আমি নিজের চোখে দেখেছি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর মাহাতির মোহাম্মদ, উনি কেএলএতে একটা শপিং এ ঢুকেছেন, একা একা শপিং করছেন, সামনেও কেউ নেই, পিছনেও কেউ নেই, কিছুই লাগে। ওখানে ফোন করে কিছু লাগছে না। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাতের আধারে এক বুড়ি মহিলার ঘরে খেদমত করতে গেছেন। বুড়ি মহিলার ঘরটা তার সঙ্গে লাগানো, প্রতিবেশী তো, স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, তার চোখ নেই। উনি ওনার প্রত্যেক দিন প্রত্যেক রাত ওনার ঘরে গিয়ে সেবা টেবা করে দিয়ে আসতেন, কাপড় চোপড় দিয়ে দিয়ে আসতেন, তারপরে খাবার টাবার ধুয়ে দিয়ে আসতেন। সাইয়েদনা ওমর ফারুক একদিন ভাবলেন, জানিও মহিলা একটু খেদমত করবে, যে ডাকলেন, বুড়িমা আপনার কোনো খেদমত লাগবে? কে একজন করে গেছে। কি করে দেয়? 3 দিন 3 রাত তিনি চেষ্টা করেন তাকে ধরার জন্য। 3য় রাতে দেখে এই জন্য ঢুকলো খালি পায়ে। কি পায়? খালি পায়ে কে ঢুকে? রাস্তায় কে খালি পায়ে কে ঘোরে? আবু বকর ভিতরে ঢুকলো, উনি অপেক্ষা করে দেখতে কে বের হয়। বের হওয়া মাত্র দেখেন কেউ না, চট্টর হাত ধরছেন, দেখে যাবো। ওমর ফারুক কেঁদে ফেলে বললেন, আপনি এখানেও আছেন? সারাদিন রাষ্ট্র চালান, আবার এখানেও? আমাদের একটু খেদমত দেন না। তিনি বললেন, আমার বোঝা তোমার কাঁধে যাবে না। প্রতিবেশীর ব্যাপারে ওয়াতিদাল কুরবা হাক্কাহু, কিয়ামতের দিন আমাকে জবাব দিতে হবে। 2 বছর একটানা খেদমত করেছে, মারা গেল। মারা যাওয়ার পরে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলার বাড়িতে আবার খেদমত করতে গেছেন। মহিলা জানেন না যে প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেছে, খাদেম নাই, উনি জানেন না। দরজায় নক করলেন, ভিতরে ঢুকলেন, সব কিছু ধুয়ে ধুয়ে খাবারগুলো সব প্রস্তুত করে তিনি চলে আসলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার মহিলা গিয়ে বসেছেন, ওই বৃদ্ধা নারী গিয়ে বসেছেন খাবার খেতে। খেজুরটা একটা মুখে দিয়েছেন, ধোয়া খেজুর। মুখে দেওয়া মাত্রই কামড় মেরেছেন, দাঁতের নিচে পিটি পড়ার সঙ্গে সঙ্গে তিনি বললেন, ইন্না লিল্লাহ। বুঝতে পেরেছে আমার আসল খাদেম আর দুনিয়াতে নাই। কারণ আমার আবু বকর যখন খেদমত করতে আসতো, খেজুর শুধু ধুয়ে দিত না, খেজুরের বিচিগুলো সব পরিষ্কার করে আমার খেতে যেন কষ্ট না হয়, খেজুরের মধ্যেকার বিচিটাও সে সরাই আগে আমার সামনে প্লেটে রেখে দিত। জোরে বলে সুবহানাল্লাহ। কার ভয়? আল্লাহ। আমরা শাসক দেখতে চাই, কার ভয় শাসক? কার ভয়ে শাসক? তাকওয়া মুত্তাকি শাসক আমরা দেখতে চাই, যে শাসক বঙ্গভবনে থাকবে, বাইতুল মাকরুমের খুতবা করবে। কি রাজি আছেন তো সবাই? এই কথার মধ্যে কিন্তু অনেক বড় একটা মেসেজ আছে। বঙ্গভবনের যিনি বাসিন্দা হবে, তিনি বাইতুল মাকরুমের কি হবেন? খতিব। আল্লাহ কবুল করুন। নাম্বার 5, বিচার দিবসকে ভয় করা। নাম্বার 6, সন্তুষ্ট চিত্তে সবর করা। নাম্বার 7, নামাজ কায়েম করা। নাম্বার 8, গোপন প্রকাশ্যে দান করা। নাম্বার 9, ভালো কাজের দ্বারা মন্দ কাজকে প্রতিহত করা। এই সমস্ত গুণ যাদের মধ্যে থাকবে তারা হচ্ছে উলুল আলবাব। আল্লাহু আকবার বলেন। নামাজ পড়বেন তাড়াতাড়ি, হাত তুলে দেখা, জোরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন।
যাবে ব্যাগ। আচ্ছা, একটু ব্যাগ যাবে। আমি ভূমিকা স্যারে বলে ফেললাম যে একটু ব্যাগ যাবে, যদি কিছু চাওয়া হয় রাগ করবেন নাকি? রাগ করবেন? একটু যাচ্ছে ব্যাগ, আমরা সবাই কম বেশি যে যা পারি, আমার মা বোন যারা আসছেন তারাও দিবেন। আল্লাহ তুমি দিল থেকে সবাইকে দেওয়ার তৌফিক দাও, জোরে বলি আমিন। জিকির করি সুবহানাল্লাহ। বসেন। যে ব্যাগ যাচ্ছে, কই ব্যাগ কই? যে যেটা পারে আমরা সবাই দেই। ঠান্ডায় হাত বের করতে পারতেছেন না মনে হয়, একটু মেহরবানি করে দিলটা নরম করে আমরা সবাই দেই। আগে নিয়ত করবেন, 12টা বাজে তো, 12টা পার হয়ে গেছে, দোয়া কবুল হওয়ার সময়। আগে নিয়ত করবেন যে আমি এই নিয়তে দিচ্ছি, সবাই আমরা দিল থেকে দেবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। জি, আমরা যে কবরস্থান এখানে না, কবরস্থানের উন্নয়নের জন্য, জি আলহামদুলিল্লাহ আমরা যে যা পারি আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা। জি, আমার মা আমার বোন যারা আসছেন সবাই দিবেন দিল থেকে। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, আল্লাহ তুমি কারো দানকে ফেরত দিও না, সবাইকে তুমি দিল থেকে দেওয়ার তৌফিক দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, আর কে আছেন? ব্যাগগুলো গেল কই? আচ্ছা, আমরা সবাই দোয়ার প্রস্তুতি নিয়ে ফেলি। আমরা দোয়া করবো, আমরা চাইবো কার কাছে? আল্লাহ। সবাই তো নামাজের মতো ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, দাও গো মেহেরবান। আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে। অন্তর জোড়ে দাও গো প্রভু ভোরের পাখির গান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, দাও গো মেহেরবান। জি, ঠিক আছে। আমরা সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। জি, আমরা সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। সবাই জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা
صلى الله على صلى الله صلى الله على محمد صلى الله يا نبي سلام يا رسول يا حبيب سلام তুমি যে নূরের নবী নিখিলের ধ্যানের ছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই আলবি يا رسول سلام يا حبيب سلام عليك صلوات তোমারি নূরের আলোকে জাগরণ এলো ভুলকে গাহিয়া উঠিল বুলবুল ফুটিল কুসুম পুলকে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত সবাই ভালো ভালো এই ভাই এই শুনেন এই সামনে যায় না আমরা এলে আমরা একটু দোয়ার দিকে যাব আমরা চাইবো কি করে আছে এখন কি করে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা যা কম আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আমরা আল্লাহর কাছে চাইবো আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন আমি দোয়া চাই সবাইকে আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আপনার জন্য জি اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের দু তিনটা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলেছি কাঙ্গাল ফিকিরের মতো দুটো হাত পেতেছি আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও আব্বা আম্মা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন জিন্দেগীর গুনাহগুলো মাফ করো কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন নিজের বাবাকে নিজের হাতে নিয়ে কবরে শোয়া দিয়েছে আব্বা আম্মা যারা চলে গেল জিন্দেগীর গুনাহগুলো মাফ করো কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা শোনার জন্য আসলেন যারা বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ
তোমার বান্দাগুলো কি যেন চায়, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও, যার যে সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও। মুরব্বী তার আহলিয়াকে হারিয়েছেন, আল্লাহ তুমি তার আহলিয়াকে কবর থেকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক অনেক প্রকার দোয়া চেয়েছেন, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। কবরবাসী আশপাশে কবরস্থানে শুয়ে আছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা আমার ডানে বামে সামনে পিছনে যত ভাই আড়ালে যত মা বোনা তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। ফিলিস্তিনকে বাঁচাও, সিরিয়াকে যেমন করে জুলুম মুক্ত করেছো, কাশ্মীরকে জুলুম মুক্ত করে দাও। মুসলমানদের জন্য একটা ওমর পাঠায়া দাও, আবু বকর পাঠায়া দাও। তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছি আল্লাহ, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না। এরা জিব্বিন বুরহান, আল্লাহ তুমি আমার ছোট ভাইকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করে দাও। আয় আল্লাহ তাআলা এমন কিছু কথা মুখ থেকে বের করে দাও যেগুলো উম্মতের জন্য দারুণ প্রয়োজন। এমন সুন্দর সুন্দর কথাগুলো বলার তৌফিক তুমি আল্লাহ তাআলা দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা অনেকেই দোয়া চেয়েছেন, যার যার প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে কবুল করো। মাহফিল কমিটিকে কবুল করে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না রে, যেদিন মরব খবর যাবে জিব্বিন বুরহান নাই, আব্দুল্লাহ আমিন নাই, সলমতি না। আয় আল্লাহ তাআলা মানুষ আসবে জানাজায় চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, কবরে শোয়া নিয়ে যাবে রে, সবাই কাঁদবে, আমাকে বিদায় দিবি। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খুশি খুশি পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নাড়িগুলি সব চোখ মুখ কান নাক বের হওয়া শুরু হয়ে যাবে। কিমাকার চেহারা হয়ে যাবে, চেনা যাবে না, পরিচয় বোঝা যাবে না। 3 মাস পর কবর খনন করে যদি দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না রে। এমন অন্তিম সময় যখন চলে আসবে, জাবানে জারি করে দিও কালিমা কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ যায় না, সবাই বসে থাকেন।